এই শীতে ভাপা পিঠা না খেলে শীত কি জমে? ওয়েট ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখে দেখুন। এই যে আপনারই কাজে লাগবে। আচ্ছা যাই হোক, এদিকে আমি ফজরের নামাজ পড়ে অনেক সকাল সকাল 2 কেজি মতো চাল ভিজিয়ে দিয়েছি। চালটা আমি 2 থেকে আড়াই ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আড়াই ঘন্টা ভিজিয়ে রাখলে দেখবেন হালকা টিপ দিলে চালটা ভেঙে যাবে। এভাবেই আমি ভিজিয়ে রাখার পরে চালটা আমি ছেঁকে নিয়েছি ঝুড়িতে। ঝুড়িতে ছেঁকে নেওয়ার পরে চালটা কিন্তু অনেকক্ষণ রাখতে হবে। অনেকক্ষণ বলতে আধা ঘন্টা মতো রাখতে হবে। আমি আধা ঘন্টা মতো রেখেছি। তারপরে চালটা দেখেছি যে একটু ঝরঝরা মতো হয়ে গেছে। তখন আমি এটা ছাদে নিয়ে গেছি। ছাদে নেয়া যাওয়ার পরে এটা আমি সুন্দরভাবে একটা লুঙির ওপরে আলতোভাবে নেড়ে দিয়েছি। এটা কিন্তু শুকানো যাবে না। জাস্ট একটু পানিটা যাতে চুষে নেয় কোনো রকমে, তাই আমি এটা ছাদে হালকা মতো মিলিয়ে দিয়েছি। এই যে দেখুন চালগুলা ফুলায় আছে, এদিকে শুধু পানিটা ঝরে গিয়েছে। এটা হলো একবারে ভাপা পিঠার জন্য পারফেক্ট একটা মানে রেসিপি আরকি। আচ্ছা যাই হোক, এদিকে আমি চলে গিয়েছিলাম মিলে। আজকে আমার জামাইয়ের অফিস ছিল, তাই সে যেতে পারেনি বলে আমিই গিয়েছিলাম। পাশেই মিলটা আছে আমাদের বাসার নিচে। এই যে দেখুন আটাটা কুটে দিয়েছে, কতটা সুন্দর হয়েছে, মানে কতটা মানে ভালো হয়েছে। এটা তো আর বাড়িতে মানে সম্ভব না, ব্লেন্ডারেও সম্ভব না। এদিকে আমার জামাই আমাকে নারকেল কেটে দিয়েছে। আমি বলছিলাম নারকেলটা কেটে দাও, সে নারকেলটা কেটে দিল। এদিকে পানিটা বের করে আমার মেয়েকে দিচ্ছে, আমার মেয়ে পানিটা খাবে তাই। এদিকে নারকেলটা কাটাকুটির পরে আমি নারকেলটা সব কুড়ে মুড়ে রেডি করে নিয়েছি। এদিকে চলে এসেছি রাতে। আসলে ওগুলো আমি 12টার মধ্যে মানে কাজগুলো কমপ্লিট করেছি। এগুলো আমি রাতে ভাপা পিঠা বানাবো। রাতে খাওয়ার মজাই আলাদা। আচ্ছা, এদিকে আমার এই ভিডিওটা কে ধরেছে জানেন? আমার মেয়ে। আমি তো সেই আনন্দে মানে এই ভিডিওটা পুরো আমার মেয়ে ধরিয়ে দিয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভিডিওটা একটা কাঁপা কাঁপা ভাব আছে। আসলে ছোট মানুষও সেইভাবে ধরতে পারেনি। কোনোমতে একটু ধরেছে, এই ভিডিওটাই আমি নিয়ে নিয়েছি। কি আর করব। এদিকে এই যে পাটালিগুলো আমি হেসু দিয়ে মানে বটি দিয়ে কুচি করে নিয়ে বাটিতে রেখে দিয়েছি। নারকেল কুড়াগুলো রেখে দিয়েছি। এই যে আটাটা আমি ঠিক পারফেক্টভাবে করে নিয়েছি হালকা লবণ দিয়ে। এই যে এখন আমি পিঠাটা বানাবো। এই পিঠা বানানোর পুরো রেসিপিটা কিন্তু এখানেই আছে। আপনারা খুব ভালোভাবে ভিডিওটা দেখবেন। এই যে এখানে আমি কিছুটা আটা নিয়ে নিয়েছি। আটাটা নিয়ে আপনারা যেকোনো পাতিলেই করতে পারেন। বাড়িতে যেকোনো বাটি, ঘটি মানে যার যেমন থাকে আরকি। আমি একটা এরকম নিয়েছি। এর ভিতরে আমি গুড় দিয়ে দিয়েছি খেজুরের। এই যে নারকেল কুড়ানো দিয়ে দিলাম। তারপরে আবার আটা দিয়ে দিলাম। আটার ভেতরে দিয়ে তারপরে উপরে আমি আবারও একটু পাটালি দিয়ে দিব। আসলে পাটালিগুলো যখন ভাপা পিঠার বাহির দিয়ে একটু বেরিয়ে আসে, গরম ভাপা পিঠা ভাঙার পরে দেখতে যে কি দারুণ লাগে। এইজন্য আমি আবারও দিয়ে দিলাম। এর ওপরে আমি আটা দিয়ে দিব। আটাটা দিয়ে এটা সুন্দরভাবে মানে সেট করে নেব। হাত দিয়ে হালকা মানে চেপে, খুব একটা বেশি চাপা যাবে না। এই যে এখানে আমি একটা পাতলা জাল নিয়ে নিয়েছি। এইভাবে এখন আমি এটা দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম। দেখুন, কিন্তু এটা কিন্তু বেশিক্ষণ রাখা লাগে না। খুবই সীমিত একটা সময় রাখা লাগে। অল্প সময় রাখলে কিন্তু হয়ে যায়। খুব জোর 2 মিনিট বা 1 মিনিট বা 1.5 মিনিট এরকম রাখলে একটা কিন্তু পিঠা হয়ে যায়। আচ্ছা যাই হোক, আমি পিঠাটা ঢেকে দিয়েছি। কিছুক্ষণ পর এই যে দেখুন আমি দেখছি আসলে এটা কিন্তু অনেক ভাপ গরম হয়। আসলে শীতে কিন্তু পিঠা খাওয়ার সেই একটা মজা। এই যে আমি পিঠাটা নামিয়ে নিয়েছি, এরকম করে আমি আবারও দিয়েছি। এইভাবে একে দিয়ে আমি সব পিঠাগুলো তৈরি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর একটা মজার বিষয় কি দেখুন, পিঠাগুলো তৈরি করতে আমি কিন্তু মানে পুরো ভিডিও নিতে পারিনি। আমি এদিকে কিন্তু আমার পাশের ফ্ল্যাটের অনেক ভাবিদের আমার মানে পিঠা বিতরণ করা হয়ে গেছে আরকি। এদিকে আমার মেয়ের এই যে খাওয়াও হয়ে গেছে। তারপরে এই ভিডিও ক্লিপটা নিতে পেরেছি। পিঠা কিন্তু অনেক বানিয়েছিলাম কিন্তু ভিডিও নিতে পারিনি। সব আমার বিতরণ করা হয়ে গেছে বা সবাইকে খাওয়ানো হয়ে গেছে। আসলে ভাপা পিঠা কিন্তু গরম ভালো লাগে। তাই আমি চুলায় থেকে একটা করে তুলেছি, 2টা 3টা করে পাশের ফ্ল্যাটের ভাবিদের দিয়ে দিয়েছি। তাই আর পুরো মানে যে পিঠাগুলো নিয়ে আমি ছবি করব বা ভিডিও করব কিছু করতে পারিনি। তারপরেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। আজকে ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।